আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর যেন তোমাকে সব কোনোদিনও করতে না দেখি মা। না না, এরকম করিস না, আমি আর করব না। আমি তোকে কথা দিচ্ছি, আমি কখনো আর এরকম করব না। বাবা, পুজোর সময় বাড়ি ঘর পরিষ্কারের কনসেপ্টটাই আমার ভাল লাগে না। কাউকে একটা টাকা দিয়েও তো করিয়ে নেওয়া যেত মা, তার মধ্যে আবার কিছু খাওনি। চুপচাপ নিজের কাজ কর। রায়ান, ফারুল চক্রবর্তীর এগেইনস্টে যারা এই কাজটা করেছে তারা হলো আমার ইউনিভার্সিটির ক্লাসমেট শিরিন রয় আর আমার মা মৌসুমী বসু। আপনি প্লিজ এখানে এসে তাদেরকে অ্যারেস্ট করুন। আমার বিদেশ যাওয়াটা আমার স্বপ্ন পূরণের জন্য তুমি চাওনি, নিজের স্বার্থ পূরণের জন্য চেয়েছো। দাদুর নিয়মের বেড়াজাল ভেঙে দেওয়ার জন্য চেয়েছো, পারুলকে শেষ করে দেওয়ার জন্য চেয়েছো মা। তুমি অনেক ভালো করেছো মা, আর প্লিজ আমার ভালো করো না। আমার লাইফে আর কোনো রকমের ইন্টারফারেন্স চাই না মা। মা, দাদার সাথে কথা বলেছিলে? কি বললো? দেখো, তখন না হয়তো মাথা গরম ছিল, যখন ফিরে আসবে তখন কথা বলে নিও। আরে টেস্ট পেপার ভর্তি আছে, তুই সলভ করে। ওই তো বলতে বলতেই দাদা এসে গেছে। তোমরা? আরে তোর ঘরটা মা একটু পরিষ্কার করে দিচ্ছিল। ঠিক আছে, হলে জানাস, আমি পরে আসছি। রায়ান শোন না, তোর সাথে আমার একটু কথা ছিল। কিন্তু আমি তোমার সাথে কথা বলতে চাই না মা। আমার ইচ্ছেই করছে না তোমার মুখোমুখি হতে। রায়ান, এটা কি করছিস তুই? কেন? কি করলাম আমি? নিজে থেকে কিছু বলতে গেছি? নিজেই তো এলো কথা বলতে, তাই শুনেছে। প্লিজ চলে যেতে বল, প্লিজ চলে যেতে বল, না হলে মাথা গরম হলে কি না কি বলে দেবো। রায়ান, রায়ান, এবার কিন্তু তুই এটা বাড়াবাড়ি করছিস। কেন করছিস বলতো? যতই হোক মায়ের চোখের জল ফেরানো ভালো নয় রে। তোরা মিটমাট করে নে না, কিন্তু এভাবে মাকে কষ্ট দিস লাই। মায়ের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে বলতো? তুই যা বড় কথা বল। তোর মা গুরুজন বটে, উনি এভাবে কাঁদছেন, চোখের জল ফেলছেন, কার দেখতে ভালো লাগছে বল দেখিনি? এই জন্তু, মাকে নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের? হ্যাঁ মানছি নিজেকে মহান দেখানো তোর বিশাল ইচ্ছে, কিন্তু সেই উদারতা না তুই আমাকে দেখাতে আসিস না। আর মাকে আমি কিভাবে হ্যান্ডেল করবো না করবো সেটাই বুঝে নেব। আসলে নিজের মাকে হন্য হয়ে খুঁজছি তো, তাই মায়েদের চোখের জল দেখতে পাচ্ছিল রে। যে মা নিজের লাড়ি কেটে তোকে জন্ম দিয়েছে, নিজের রক্ত মাংস দিয়ে তোকে বানাইছে, তার সঙ্গে এমনটা করিস লাই রায়ান। জানিস তো তুই অনেক ভাগ্যবান বটিস যে তুই ওনাকে কাছে পেয়েছিস। এমন হেলা করিস লাই। দাদা, মা কিন্তু সত্যি খুব হার্ট হয়েছে। কাল রাত থেকে কিচ্ছু খায়নি জানিস, এবার কিন্তু অসুস্থ হয়ে পড়বে। শুনলি তো? তাই যা, মায়ের সঙ্গে বরং কথা বল। এভাবে কষ্ট দিস লাই তুই। মনের মধ্যে যদি আজীবন এইসব ইগো অভিমান জমায় রাখিস না, তাহলে এক সময় এটা আফসোস হয়ে থেকে যাবে রে রায়ান। তখন কিন্তু দিন রাত কাঁদলেও এই দিনটাকে ফেরত পাবি লাই। মাকে লাভ পাওয়ার যন্ত্রণার মধ্যে দিয়ে আমি যাচ্ছি তো রায়ান, আমি জানি তুই এই কষ্টটা সহ্য করতে পারবি লাই। তাই যা, কাকিমার সঙ্গে কথা বলে মিটাইলে এক্ষুনি যা। তুই এক্ষুনি যা, কথা বল, যা যা যা। দাঁড়াইছিস কেন? যা। এটার খুব দরকার ছিল, থ্যাংক ইউ।
আমার এমন কপাল ঠাকুর, আমার ছেলে মেয়ে আমার স্বামী কেউ আমার দিকে ফিরে তাকালো না। যে ছেলে এই বাড়িতে আমার মুখ রাখবে ভেবেছিলাম সেও আমার থেকে মুখ ফিরিয়ে নেন। আমি কি ওদের লালন পালনে কোনো ত্রুটি করেছিলাম? না তো, আমি তো কোনোদিন ওদের কোনো অভাব হতে দিইনি। মা, রায়ান, রায়ান তুই এসেছিস? রায়ান তুই মায়ের কাছে এসেছিস? রায়ান আমি যা সহ্য করতে পারছি না রে, সন্তানের তিরস্কার যে কি জ্বালা আমি নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। রায়ান আমাকে এত শাস্তি দিস না, আমি আর পারছি না রায়ান, আমি আর পারছি না। মা এভাবে কেঁদো না মা, প্লিজ। তোমায় কাঁদতে দেখলে আমার যে কি কষ্ট হয় তুমি বুঝতে পারো না। আমি বুকের ভেতরে কি যন্ত্রণা নিয়ে ঘুরছি। তুই কথা না বললে আমার যে কতটা কষ্ট হয় তুই জানিস না রায়ান। ওদিকে রুকু আমার সাথে কথা বলে না, তোর বাবা আমার সাথে কথা বলে না, আমি কি নিয়ে বাঁচবো বলতো? তোদের অভিশাপ করোনা থেকে তো আমরা মরে যাবো বাবা। মা তুমি একদম এসব বলবে না। তুমি বলো আমার রাগ হবে না? হ্যাঁ, পারলে চোখে আমাকে কতটা নিচে নামিয়ে দিলে বলো তো। তুমি বুঝতে পারো না আমার কতটা কষ্ট হয়। আমি বুঝিনি বাবা, আমি বুঝতে পারিনি। আমি সব থেকে কষ্ট কিসে হয় জানো? যখন জানতে পারি যে এসব কাণ্ড কারখানা আমার নিজের মা করেছে। আমার নিজেরই মা আমার আইডিওলজির এগেইনস্টে যাচ্ছে। তোমাকে এইভাবে মাথা নিচু করে দেখতে আমারও যে ভালো লাগে না মা। আর জানো তোমাকে সব কোনোদিনও করতে না দেখি মা, নাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোমার সাথে আর কথা বলবো না। না না, এরকম করিস না, আমি আর করবো না। আমি তোকে কথা দিচ্ছি আমি কখনো আর এরকম করবো না। আমি জানি না আমার কি মতিভ্রম হয়েছিল, আমি ওই শিরিনের সঙ্গে ভিড়েছিলাম বলতো। কিন্তু আমি বা কি নিয়ে থাকবো বলতো? সারাটা জীবন তো এই বসুবাড়ির সংসার করতে করতেই কেটে গেল, কোথাও তো একটু শান্তি পেলাম না। এইসব করে কি তুমি শান্তি পাচ্ছ মা? তাহলে কেন করছো? আমার রাগ হয়েছিল রে রায়। আমার চোখের সামনে তরিতা দোকানে যাচ্ছে, পারুল ইউনিভার্সিটি যাচ্ছে, ভালো রেজাল্ট করছে, ওদেরকে কেউ আটকাচ্ছেও না। আমিও তো পড়াশোনায় ভালো ছিলাম, ভালো রেজাল্ট করেছিলাম, ভালো গান গাইতাম,